পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। বুধবার মোট 12টি আসনের প্রার্থী ঘোষণা করেন নতুন পার্টির নেতা হুমায়ুন কবির। আগামী রবিবার 22শে মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙ্গা দুটি আসন থেকেই লড়বেন বলে আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন হুমায়ুন। যদিও এদিন প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা যায় নওদা ও রেজিনগর আসন থেকে লড়ছেন তিনি। কেন এই সিদ্ধান্ত? হুমায়ুন বলেন, রেজিনগর আমার এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে বেলডাঙ্গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে ওই আসনে গিয়ে আমার লড়াইটা শোভা পায় না। উল্লেখ্য, 21শে বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। তিনি এবার তৃণমূলের টিকিটে বেলডাঙ্গা আসন থেকে লড়ছেন। অন্যদিকে রেজিনগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন আতাউর রহমান। হুমায়ুন জানান, আসাউদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এআইএমআইএম দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে তার দল। দুই দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা বাকি রয়েছে, সেটি শেষ হলেই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।